রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসায় ৬ ঘন্টার নানা নাটকীয়তার পর মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানায়, অভিযানের সময় পুলিশের উপর গরম পানি ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে ভবনটির ৬ তলায় ছাদের উপর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এ অভিযান ভূমিকম্প বা আগুনে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধারে নয়, বিশেষ কায়দায় লুকিয়ে থাকা মাদক ব্যবসায়ীকে ধরতে নেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের সহায়তা। রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসায় ৬ ঘন্টার নানা নাটকীয়তার পর মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপর গরম পানি ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে ভবনটির ৬ তলার ছাদের উপর একটি গোপন আস্তানার সন্ধান পায় পুলিশ। ৫ তলার উপরে ৬ তলায় গিয়ে ছাদের দরজা বন্ধ করে দিই। এখান থেকে আর আমরা তার কাছে পৌঁছাইতে পারি নাই। পরবর্তীতে সে ওইখান থেকে আমাদের উপর বিভিন্ন ইট পাটকেল বা দেশীয় অস্ত্র দ্বারা গরম পানি এবং দেশীয় অস্ত্র দ্বারা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। গোপন ওই আস্তানা থেকে ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। মাদক জব্দ করতে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেয় পুলিশ। অবশেষে নাটকীয়তা ও শ্বাসরুদ্ধ অভিযানে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ৫ তলা থেকে ৬ তলা ছাদে যাইতে বাধাপ্রাপ্ত হয়। সেখানে একটি লোহার দরজা, কোনোভাবেই সেই দরজা খোলা যাচ্ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে সংবাদ প্রদান করে ফায়ার সার্ভিসের সহায়তা দরজা ভেঙে ছাদের উপর থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর মধ্যে আমিরুল ইসলামের নামে ৫টি ও মাসুদ রানা ওরফে ক্রিম বাবুর নামে মাদকের ৩টি মামলা রয়েছে। পুলিশ বলছে, ক্রিম বাবুর ভাই জিসান রাজধানীর বড় মাদক সরবরাহকারী। একজনের নাম মাসুদ রানা প্রকাশ বাবু, আরেকজনের নাম আমিরুল ইসলাম। দুজনেই মাদক ব্যবসায়ী। বাবু যে তার ভাই জিসান ঢাকা শহরের মাদকের গডফাদার। অভিযানে ইয়াবা, গাঁজা, ১১টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির প্রায় ৫০,০০০ টাকাও জব্দ করেছে পুলিশ। ৩৪৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৪৯,৬২০ টাকা, ১১টি মোবাইল সেট। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।